প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি ইতিহাস পরিচয় বইয়ের নবম শ্রেণীর দাশগুপ্ত কর ও পাহাড়ি কর্তৃক লিখিত সেই বইয়ের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লব। তোমরা দেখতে পাচ্ছ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টারের প্রথম যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের আজকে সলিউশন করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে ফরাসি বিপ্লব হয়েছিল, চারটে অপশন আছে। এ 1779 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, সি 1752 খ্রিস্টাব্দে, ডি 1789 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, ফরাসি চার্চকে দেয় করকে বলা হয়? এ আছে করভি, বি আছে সেন্স, সি আছে টাইথ, ডি আছে ক্যাপিটেশন। সঠিক উত্তর সি, টাইথ। 3য় প্রশ্ন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন? চারটে অপশন আছে, সঠিক উত্তর মন্তেস্কু। 4 নম্বর প্রশ্ন, রাজা ষোড়শলুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের? চারটে অপশন আছে, সঠিক উত্তর এ 21শে জানুয়ারি। 5 নম্বর প্রশ্ন, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর ডি 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। 6 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক? চারটে অপশন আছে, সঠিক উত্তর সি, অ্যাডাম স্মিথ। 7 নম্বর, সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন? চারটে অপশন আছে, এ রুশো, বি ভলতেয়ার, সি অ্যাডাম স্মিথ, ডি দিদেরো। সঠিক উত্তর এ রুশো। 8 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার এটাই এমসিকিউ শেষ প্রশ্ন। আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? এ অপশন মর্স স্টেফেনসন্স, জর্জ লেফেভার, সি রাইকার, ডি অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর ডি অ্যাডাম স্মিথ।